আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। কেন গদি মিডিয়াকে আজকে একদল দরবার শরীফ থেকে দোয়ার মাহফিল, ওয়াজের মাহফিল, সংক্ষেপ সময় দু চার কথা আলোচনা করার উদ্দেশ্যে এটা বাদুরিয়া থানা অন্তর্গত যে আজকে ওয়াজের মাহফিল, আমি জানি না, এই আসার পরেই শুনছি এখন যে মাহফিলটা ওখানে হবার কথা ছিল। জানি না কারা বাধা দিয়েছে, করতে দেয়নি। যাক, তার ইচ্ছা, তার ব্যক্তিগত জায়গা হয়তো হতে পারে, সে নাও করতে দিতে পারে, এটা তার স্বাধীনতা। যাক, ছেলেরা কষ্ট করে আবার এখানে মেম্বার করেছে। কিন্তু একটা কথা, যতটুকু আমি জানি এই বাধাটা কোনো গায়ের মুসলমান দেয়নি, কেন শুনিনি, আমি আনুমানিক বলছি। এই বাধাটা কোনো মুসলিম সমাজ দাবিদারি দিয়েছে। তো যাক, নবীর খানদানের সন্তান আসাতে, তার জমিনে জলসা করাতে তার হয়তো অসুবিধে ছিল, সাইতে বাধা দিয়েছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপারে, এতে আমার দুঃখ করার কিছু নেই। তবে আপনারা যারা এসেছেন, শান্তভাবে এসেছেন, যেভাবে শান্তভাবে ঘরে চলে যাবেন। কোনো ফিতনা, কোনো প্ররোচনায় পা দেবেন না। কেন আপনাদের খবর ভালো, আপনাদের মেসেজ ভালো আছে। কোনো একটা জায়গায় জলসার মাহফিলে বাধা দিয়েছে, এর জন্য মন খারাপ করার কিছু নেই। কমিটির ছেলে একটু মন খারাপ করছে, তো এটা ভালো লক্ষণ। বিরোধী না থাকলে কাজ হচ্ছে কিনা বোঝা যায় না। অতএব এটা থাকবে। কিন্তু দুঃখটা ওই জায়গাটায় যে মুখে নবীর কলেমা পড়লে সে মুখে নবীর খানদানের সমালোচনা করছো, এটা দুঃখ লাগে। কিন্তু আবার যদি ইতিহাস দেখি, দুঃখ না লাগাটাই স্বাভাবিক। কারণ ইমামে হোসাইনকে কলেমা পড়নেওয়ালারাই বিয়াদবি করেছিল। অতএব সব তো আমাদের জানা আছে। সেই জায়গায় নিজের লক্ষ্য, নিজের গতি, নিজের রাস্তায় চলো। এসব ছোটোখাটোগুলোকে ভাড়াটিয়া হিসাবে লাগানো হচ্ছে, যাতে করে আমাদের মূল গতি থেকে, মূল স্রোত থেকে ডায়ে বাঁয়ে নেমে যাই। আমরা ডায়ে বাঁয়ে নেমে গেলেই দেখবেন, মূল স্রোত থেকে সরে গেলেই ঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। এগুলো হচ্ছে নাটক। আগামীতে আরও নামবে, ছোটোখাটো বক্তা নামবে, ছোটোখাটো মৌলানা নামবে, ইমাম নামবে, আরও অনেককে নামানো হবে। নামিয়ে নানা রকম ষড়যন্ত্র, নানা রকম কথাবার্তা বলবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের একটাই লক্ষ্য থাকবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়ের বিরোধী করা, জালিমের বিরোধী করা, সত্য প্রতিষ্ঠিত করা, গরিবদের অধিকারের কথা বলা। এখনো ইসলামের কাজ আপনারা করবেন। বাধা দেবে, সাহাবা হুজুররা যখন করেছিল বাধা দিয়েছে, চার ইমাম যখন করেছিল বাধা দিয়েছে, আমার মুজাদ্দেদ জামানকেও বাধা দিয়েছে, বসিরহাটের হাফেজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেবকেও বাধা দিয়েছে। তে বাধা থাকবে, কিন্তু আমাদের কাজ এটা করার, আমরা করব, করে যাব। একটা দিন আসবে, অবশ্যই আমরা কামিয়াব হব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিনে কেউ বড় হয় না, আস্তে 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 একদিন না একদিন কামিয়াব হয়। আপনারা যারা এসেছেন, একটু বসলে ভালো হতো নাকি? এখনো এটা বুঝলেন না যে বসতে হয় মাহফিলে? আর যদি বলে যায় আমরা বসার লোক নয়, তাহলে একটু দূরে দূরে থাকেন, সেখান থেকে তো মাইকে আওয়াজ শুনবেন। যা সমালোচনা করা সেখান থেকে করবেন,
কেন আপনারা যদি চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে যান, যারা বসার আপনাদের দেখা দেখি তারাও খারাপ হবে। ওই জন্য ভালো সহবতে মিশতে বলা হয় কেন? এজন্যই তো, যে ভালো লোকের সঙ্গে থাকলে লোক ভালো হয়। সবাই যদি চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে যান, এই যে অভদ্র খারাপ, তাহলে আপনার দেখা দেখি আরো সবাই খারাপ হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দাঁড়াবেন কি বসবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে যারা বসার লোক তাদের করে খারাপ করে দেবেন না, এটা তো করা উচিত নয়। অতএব দাঁড়ানো যারা আছে, যে দেখি কি হচ্ছে, দেখি কি হচ্ছে, দেখার যাদের ইচ্ছা একটু দূরে দূরে দাঁড়ান, তাহলে বাকি কোন এসে বসার সুযোগ পাবে, একটু বসতে পারবে। তা আমি যে কথা বলছিলাম বাপ ভাইরা, এগুলো হবে, এগুলো হলে জলসা কমিটি এবং এলাকার যারা ইমানদার মোমেন মোমেনা আছে, মা বাপ আছে, ভাই বোন আছে ইমানদার, তারা একটু মন খারাপ করে ঠিকই, কিন্তু আমি বলবো মন খারাপ করবেন না। মনে রাখবেন, পাপ আমরাই করেছি, সেই পাপের খেসারত আমাদেরকে এখন ভোগ করতে হচ্ছে। পাপ তো আমরাই করেছি। খুব ভালো করে বুঝবেন, একটা কথা বলে যাই, এই কথাটাকে স্মরণে রাখবেন। কোন একটা ধনী মানুষ, তার একটা কাজের যে ম্যানেজার হয়, সে ম্যানেজারকে একদিন একটা ছোট্ট হয়তো কিছু মিস্টেক হয়েছে, এই মিস্টেক হওয়ার জন্যে খুব উল্টোপাল্টা বকে, খুব উল্টোপাল্টা কথাবার্তা বলে। সে ম্যানেজারটা রেগে যায়। এর মধ্যে বিশাল শিক্ষা আছে, কথাটা মনে রাখবেন। ম্যানেজারটা রেগে যায়, কিন্তু তার কোম্পানির মালিকের ওপর তো কথা বলতে পারবে না, তাহলে কাজ থেকে তো রিটার্ন বার করে দেবে। তাই সে তার রাগকে কন্ট্রোল না করতে পেরে, সে তার আন্ডারে অনেক লোক কাজ করে, একটা কর্মীকে সে আবার তার রাগটাকে ঝাড়ার জন্য খুব উল্টোপাল্টা কথা বলে, খুব চাপ দেয়, উল্টোপাল্টা কথা বলে। তা যার উপরে উল্টোপাল্টা কথা বলে, সে তখন ম্যানেজারের উপরে কথা বলতে পারবে না, কেন ম্যানেজার তার থেকে বড়। সে তখন চিন্তা করছে আমি কি করি, রাগটা তো রয়েছে। সে ঘরে এসে বেচারে নিরীহ স্ত্রী, তার উপরে ঝাড়টা দেয়। স্ত্রী দেখছে স্বামীর ওপর তো কথা বলা যাবে না, স্বামীর উপরে কথা বললে অসুবিধে আছে। তখন কি করে, ওই স্বামী স্ত্রীকে মেরেছে, স্ত্রী তো কিছু কথা বলতে পারে না, স্ত্রী তখন তার ছেলের ওপরে দুমদাম মারে রাগটা ঠান্ডা করার জন্য। ছেলে দেখছে মা হয়, কিছু বলতে পারে না, বাইরে বেরিয়ে একটা ইটলে একটা কুকুরকে দেখেছে, কুকুরের ওপর রাগ মিটিয়েছে, মেরেছে এক ইট মাথায়। কুকুরটা ইটের ঘা খেয়ে রাখতে 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 ঘুরে 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 গিয়ে সেই একটা লোককে পেয়েছে, একটা লোককে যে কামড়ে নিয়েছে। যাকে কামড়েছে সেই লোকটাকে, সে হলো সেই কোম্পানির মালিক যে প্রথম ম্যানেজারকে মেরেছিল। সে তখন ভাবছে আমি তো কুকুরের কিছু করলাম না, কুকুরকে তাড়াও করিনি, আর করিনি, সে আমায় কামড়ালো কেন? কিন্তু এই যে অন্যায়ের সূত্রপাতটা তো সেই শুরু করেছিল, ঠিক না বেটি? অতএব কর্মের ফল ঘুরে 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 ঠিক তার কাছে আসবে। আজকে আমরা যে এই যে ভুগছি, এখানে আমাদের কিছু কর্ম ছিল, আমরাই ভুল করেছি, আমরাই দীর্ঘদিন জালিমদের ঘরে আমাদের মাথায় বসতে দিয়েছি, আমরাই দীর্ঘদিন সন্ত্রাসদের ঘরে আমাদের মাথায় বসতে দিয়েছি, আমরাই দীর্ঘদিন মানব বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, শান্তি বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, মানবতা বিরোধী যারা, তাদের ঘরে আমাদের মাথায় বসে রেখেছি। এখন নতুন করে আপনাদের চোখ খুলেছে যে আমরা দাসত্ব করব না, আমরা মালিক হব। এত সহজে হতে দেয়? একটু ঝড়ঝাপটা তো আসবে রে বাবা। এই ঝড়ঝাপটাতে মন খারাপ করার কিছু, কথা বুঝে আসছে, মন খারাপ করার কিছু নেই। জেল খাটতে হবে, আবার জামিন হবে,
আবার জেলে যেতে হবে, আবার জামিন হবে, আবার জেলে যেতে হবে, আবার জামিন হবে, কিছু দুঃসদ্রোহ করে সুযোগে এলে হাত সাফাই করতে হবে, অনেক কিছু করতে হবে, তারপরে দেখা যাচ্ছে একটা সমাজ তৈরি হবে। কথা বুঝে আসছে না? নাই এত সহজে কোনো জিনিস হয়নি বাপ। এতে কি আপনারা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন নাকি? না মন খারাপ হচ্ছে? মন খারাপ করলেও হবে না, ধৈর্য হারাও হলে হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ১৫০০ বছর আগে দয়ার নবী বলে গেছে যে আমার উম্মতদের জন্য সবচেয়ে বেশি ভয়ানক ও ক্ষতিকারক হলো মুসলমান। এ কথাটা নবী বলেছে, সত্য না মিথ্যা? নবীর কথা যখন সত্য, তাহলে আপনাদের দুশ্মন কারা হবে? হিন্দু পাড়ায় যান, গয়লা পাড়ায় যান, ঘোষ পাড়ায় যান, আদিবাসী পাড়ায় যান, ভাই জিজ্ঞেস করুন তো আব্বাস সিদ্দিকী, কেউ একটাও বলবে না যে বিজেপির দালালি করছে। আর মোল্লা পাড়ায় যান, মুখ ভর্তি দাঁড়িয়ে হাজি সাহেব হারামখোর বলছে নবীর খানদান নাকি বিজেপির পক্ষে আমি দালালি করছি। এই হারামখোরের আছে না নাই? এরকম কিছু দুপায়ে পশু আছে না নাই? দেখুন আয় মুনাফিক। আজকেই মুসলমান এত বঞ্চিত, এত অপমানিত, এত বেহুজুতি, এর জন্য বিজেপি দোষ নয়, মমতার দোষ নয়, কংগ্রেসের দোষ নয়, বামফ্রন্টের দোষ নয়, আরএসএস এর দোষ নয়। এর জন্য দোষ হলো আমার গ্রামে, আমার পাড়ায় মুসলমান সেজে কিছু মুনাফিক দালাল আছে, তারা হচ্ছে মেন দোষী। দেখুন মমতা আমাকে জানে মেরে দেবে, ও চায়, কেন? ও ব্রাহ্মণ। বামফ্রন্টরা আমাদেরকে জানে মারবে, ওরা চায়, কেন? ওরা ব্রাহ্মণ। কংগ্রেসরা আমাদেরকে জানে মেরে দেবে, কেন? ওরাও ব্রাহ্মণ। বিজেপিরা আমাদেরকে জানে মেরে দেবে, কেন? ও বড় ব্রাহ্মণদের। মুসলমান সর্বসময় কৃতদাসের বিরুদ্ধে কথা চালু করেছিল নিয়ে রাখা, আর আমরা সব সময় দাসত্ব প্রথার বিরুদ্ধে। তাই তারা চাইবে আমাদেরকে মেরে দেবা, গাছ হয়। কথা বুঝে আসছে না? নাই? তাই আমাদের ঘরে কোনোদিন ক্ষতি তারা করতে পারত না, যদি আমার সমাজে কিছু লোক বিক্রি হয়ে ওদের হাতের পুতুল না হতো। আজ পুরো বাংলাতে আরএসএস বিজেপি ভরে গেল, পুরো বাংলা বিজেপি ছেয়ে গেল, হু করে বাড়ছে, প্রকাশ্য গালি দিচ্ছে ভারতেরই একদল নাগরিককে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে, কোন রকম কারো মুখে কথা নেই। আজ দেখুন আমি আসাতে সমস্যা, ঠিক না বেটি? কে সমস্যা করছে? হিন্দুরা, মুসলমান। কিন্তু পার্থক্য আছে, মুনাফিক আর মুমিন। তাই বারবার বলে যাচ্ছি, কেন এদের ঘরে এত হারাম খাওয়াবার লোক এই বাম কংগ্রেস টিএমসি দিয়েছে, এত হারাম খাবার সুযোগ দিয়েছে। এরা হারাম খেয়ে এত লুবি হয়ে গেছে যে এরা সহ্য করতে পারছে না যে আমার কাছ থেকে এই হারাম খাওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। এই যে লোভ, অথচ এদের হারাম খাওয়ার জন্য আজকে আমার বাবরি মসজিদ শহীদ হয়েছে। বাবরি মসজিদ বিজেপি মিটাই নেই, এই হক কথা বলতে হবে। বিজেপি কেন ওর খানদানের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা ছিল না যে বাবরি মসজিদকে মিটাতে পারত। এই রায়টা দিবার আগে 2 বছর 2.5 বছর ধরে ঠান্ডা ঘরে বসে বসে টাকা সেটিং হয়েছে যে কমকে সামলাবে বলো, তারপরে রায়টা দিবার সাহস পেয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু আমরা প্রকাশ্য যেটাকে দেখি সেটাকে গালি দিই, কিন্তু ওকে ক্ষমতাটা জুগাচ্ছে যে ভেতর থেকে, এই মুনাফিকটাকে কিন্তু আমরা সব সময় আপন করে বুকে রাখি। এই জন্য আজ আমার কওমের এই অবস্থা। এই জায়গায় লড়াই হবে, মাথা ফাটবে, জেল খাটতে হবে, জানো যেতে পারে, কোনো অসুবিধে নেই। তোমার পরের জেনারেশন, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ তৈরি করার জন্য জীবন যদি দিতে পারো, তাহলে আব্বাস সিদ্দিকীর পিছনে দাঁড়াও। আর না হয় এইসব সমস্যা হলে জলসা বন্ধ করে দাও। বেকার আমাদের ঘরে শুনিয়ে কোনো লাভ নেই। কেন এই বাচ্চাটা তোমার, এর আমি চাচা হই, আমার ভাইপো হই, কিন্তু বাচ্চাটা তো তোমার।
তোমার বাচ্চা কি করে আগামী দিন বাইরে প্রকাশ্য বেরিয়ে বলতে পারবে যে আমি ভারতীয়, আমি মুসলমান, আমার মসজিদে আমি যাব, আমি কোরআন পড়বো, আমি আল্লাহকে ডাকবো, আমি একটা হিন্দু ভাইকে গরিবকে দান করব, আমি একজন আদিবাসী মতুয়া ভাইয়ের বিপদে সাথ দেব, এই কথাটা আগামী দিন বলতে পারবে না। সেই ষড়যন্ত্র চলছে, আর সেই ষড়যন্ত্রটা তোমার এলাকায় যারা রচনা করার জন্য রাস্তা ক্লিয়ার করছে তারা মুসলিম শোরাতে মুনাফিক। ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল না যে স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকীর আওলাদদের ব্যাপারে বাংলায় কেউ কথা বলবে। কথা বুঝে আসছে? এ ক্ষমতা আপনারাই দিয়েছেন, এ ক্ষমতার রাস্তা আপনারাই ক্লিয়ার করেছেন। আর এত কিছুর পিছনে আর একটা ষড়যন্ত্র আছে, সেটা কম বেশি আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তবে আল্লাহ সবার বিচার করবে। পীরের ছেলে বলেও ছেড়ে দেবে আমাকে তা নয়, আর আপনি হাজী সাহেবের ছেলে বলে আপনাকেও ছেড়ে দেবে তা নয়, বিচার কিন্তু সবার হবে। অতএব এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই মসজিদের ইজ্জত বাঁচাবার লড়াই, এ লড়াই আগামী দিন বাংলায় মাইকে আজান হবে কিনা সে লড়াই, এ লড়াই আগামী দিন মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে মা বোনেরা বোরখা পরে এবং ঈদ বকরা ঈদ করে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলতে পারবো কিনা সে লড়াই, এ লড়াই ভারতবর্ষের ভারতীয়দের বেঁচে থাকার লড়াই, এ লড়াই প্রকৃত ভারতীয় যারা যারা প্রকৃত ভারতীয় এই ভারতে তারা থাকতে পারবে না, তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে, এই ভাবার লড়াই। এই যে আপনারা বসে আছেন মুসলমান, আপনারা হলেন প্রকৃত ভারতীয়, আদিবাসীরা হলো প্রকৃত ভারতীয়। কেন এ দেশ আপনাদের, কিন্তু আজকে দেশে আপনারা থাকবেন কি থাকবেন না এ লড়াই। এবারে কোনো মূর্খর মাথায় যদি ঢোকে যে ঠিক আছে এর জন্য আপনি ধর্মীয় মাহফিলে বলছেন কেন, আমি সেই মূর্খগুলোকে কবে থেকে বুঝাচ্ছি, যদি বুঝতে না পারিস আমার কাছে আয়, তোদেরকে বুঝাচ্ছি যে একটা মানুষকে ভালোবাসা, বিপদ থেকে বাঁচানো এটা ধর্মের বড় কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ ক্ষুধার্ত তাকে খাওয়ানো এটা ধর্মীয় একটা বড় কাজ, বলুন সুবহানাল্লাহ। মাতৃভূমিকে ভালোবাসা এটা ধর্মীয় একটা বড় কাজ, বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমার দেশ শেষ হবে, আমার দেশবাসী শেষ হবে, গরিব শেষ হবে, আল্লাহর সৃষ্টি শেষ হবে, আর আমি ধর্মীয় মাহফিলে সেই সমাধানের রাস্তা দেখানোটা অন্যায় হবে? কথা বুঝে আসছে না? নাই। অতএব এই জায়গায় বাপ শক্ত হাতে দুশ্মন চিহ্ন করো, শক্ত হাতে দুশ্মনকে চিহ্ন করো, চিহ্নিত করে লিস্ট তৈরি করে রাখো। সময় একটা দিন আসবে, তুমি দেখবে তোমার চোখের সামনে তোমার দুশ্মনের কি দুর্দশা আল্লাহ পাক করছে। আজ অপেক্ষা করো, কিন্তু ধৈর্য হারা হলে হবে না। কেন কোরআন বলছে কষ্টের পরেই শান্তি আসে। কি বলছে কোরআন? কষ্টের পরেই শান্তি আসে। অতএব একটু ধৈর্য ধরতে হবে বাপ। আর এটাও জেনে রাখবেন, ব্যথা না উঠলেই মা কিন্তু টেনশনে পড়ে যায়, ঠিক না বেটি? অতএব একটু ঝড়ঝাপটা না এলে আমরাও টেনশনে পড়ে যাব, যে মনে হয় সুন্দর ফুটফুটে সেই ফলটা একুশে পাবো না। আর ব্যথা যত বাড়বে মা তত খুশি হয়, কষ্ট হলেও খুশি হয়। কেন? যে একটা ফল আসছে, ঠিক না বেটি? তাই আমাদের ব্যথা যত বাড়বে, এই যে জলসা ওখানে নয়, এখানে নয়, এখানে নয়, ওখানে নয়, ওখান থেকে মনে এখানে গিয়েছিল নাকি, ওখান থেকে আবার এখানে, এখান থেকে আবার কোথায় যেতে হবে দেখুন না। যদি বলেন যাবো, আমার অসুবিধা নেই, কিন্তু যারা পাঠাচ্ছে তাদের কবরের জায়গা হবে কি ঠিক করতে বলো। এমন না হয়ে যায় শুধু বেঞ্চে করতে হচ্ছে।
হ্যাঁ, আস্তে আস্তে। কেন বললাম, এমন না হয়ে যায় হয়তো বেলচে করে তুলতে হচ্ছে, তুলে প্লাস্টিকে পুঁতে ফেলে দিল কোথায়। এই করোনার সময় দেখছেন না, লাশ দিচ্ছে না, টেনে টেনে নিয়ে যে কোথায় ফেলে দিচ্ছে, কোথায় সার গাদায়, কোথায় এটা পুড়িয়ে দিচ্ছে, এই করছে কি। আরে এত মিজাজ কিসে? শুধু নিঃশ্বাসটা একবার ঢুকেছে আর বেরোই নেই, আর কি বেরিয়ে গেছে আর ঢুকতে চাইনি, ব্যাস খেল খতম, সব শেষ। কি তা যখন তোমার এতই আপত্তি ছিল, তা আগে থেকে সতর্ক করে দিতে হয়। ছেলেগুলো হট করে শুনে দিশেহারা হয়ে গেল, একটা দিশেহারা। আগে থেকে বল দিলে মিডিয়া তো দেখে, বাবা এখানে হবে না রে বাবা, কি দরকার পিডাব্লিউ বন্ধ করে হতো, মেন রোডের ওপরে হতো। ও রোডে তো ট্যাক্স আমরাও দিয়ে বসবাস করছি, ঠিক না বেটি? যদি সমস্ত ধর্মের লোকেদের কাজ রাস্তার উপরে হতে পারে, তা আমাদের হবে তো কি আছে, কি? কিন্তু আমাদের হয়নি, সবাই হয়। কেন বলেন তো? সবার গার্জেন আছে, আমাদের গার্জেন নাই, ওই জন্য আমাদেরটা হয়নি, বাকি সবার হয়। অতএব গার্জেন তৈরি করো। যার দল নেই তার বল নেই, সবার দল আছে তাই সবাই ক্ষমতা পায়, আমাদের দল নেই তাই আমাদের বল নেই। অতএব দল দরকার। কথা বুঝে আসছে? ইনশাল্লাহ বাদুরিয়ার মানুষ, মন খারাপ করার কিছু নেই, সব ভেতরে ভেতরে রেডি থাকেন, ভেতরে ভেতরে রেডি থাকেন। এর প্রতিশোধ আমরা ঠিক দিনে, ঠিক সময়ে, ঠিক জায়গায় নিয়ে নেব ইনশাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই এই ঢুকার রাস্তাটা ছেড়ে দাঁড়ান, একটু ওইদিকে চেপে দাঁড়ান। লোক যারা আসবে, যারা বসার ঠিক চলে আসবে, যারা বসার তারা ঠিক বসে এসে বসবে। দেখলেন বসলো তো, এখনো যারা বসার লোক আসবে তারা ঠিক বসবে, একটু রাস্তাটা ছেড়ে রাখবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها العاذلون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যারা আমার জন্য এসেছেন এই ডান দিকে চটে বসবেন আর প্রতিটা দেশবাসীর তার দেশ তার স্বাধীনতা আছে কে কোথায় দাঁড়াবে কিন্তু আমাকে যারা ভালোবেসে এসেছেন ডান দিকে চট পিছনে আছে চটে এসে বসবেন কেন কে আপন কে পর বাপ চিনার সময় এসেছে নিজের ছেলে খেতে পায়নি আর পরের ছেলেকে গুজিয়ে গুজিয়ে খেয়ে অত দরদ দেখাবার সময় নেই কথা বুঝে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का बरुआ किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है अपनी आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका ऐ सारा जहां ओ खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला ولا آله كلمة لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله محمد رسول الله لا إله إلا الله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বা, আমার ভাইরা, প্রাচীন কিছু ইসলামের ইতিহাস আপনাদের শোনাবো, শুনবেন? প্রাচীন কিছু ইসলামের ইতিহাস আপনাদেরকে জানাচ্ছি, শুনবেন আর বর্তমানের সঙ্গে মিলাবেন। মিলিয়ে আপনি কোন দিকে আছেন আপনি নিজে উপভোগ করুন। আপনি যদি শয়তানের দিকে থাকেন তাহলে আপনার জন্য বড় দুর্ভাগ্য, আর আপনি যদি শান্তির দিকে থাকেন, ন্যায়ের দিকে থাকেন, আল্লাহর দিকে থাকেন, আপনি বড় নসিবওয়ালা, ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মৃত্যু সবার হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মৃত্যুর স্বাদ সবাইকে চাখতে হবে, সে মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, দেশের প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, মৃত্যু সবাইকে চাখতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু যিনি তৈরি করেছেন আমাদেরকে, মহান স্রষ্টা রব্বুল আলামিন, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, এবং এখনো যিনি নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে কেন বানালো এটা জানতে হবে এবং সেই বুঝে কাজ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান স্রষ্টা বানিয়েছে ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র মহান স্রষ্টা দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দাসত্বটা কি? এই দাসত্বটা জানাবার জন্য মহান স্রষ্টা যুগে যুগে তিনার পক্ষ থেকে মহামানব পাঠিয়েছেন, যিনাদেরকে নবী বলা হয়, রাসূল বলা হয়, পয়গম্বর বলা হয়, এবং এখন যিনাদেরকে পাঠাচ্ছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তিনারা হলেন মুজাদ্দিদুজ জামান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ। ইনাদের কাজ কি? ইনাদের কাজ হলো ইল্লা লিয়াবুদুন, প্রভু যে তোমাদেরকে সৃষ্টি করেছে দাসত্ব করার জন্যে, ওই দাসত্বটা কি শিক্ষা দেয়। আর যখনই যুগে যুগে নবী আলাইহিস সালামরা দাসত্বের শিক্ষা দিয়েছে, দাসত্ব শিক্ষাটা দুই ধরনের হয়েছে। একটা হলো অন্যায় থেকে বিরত রাখা ও অন্যায়কে মিটিয়ে দেওয়া, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ন্যায়ের পক্ষে থাকা ও ন্যায়কে প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রভুর দাসত্ব অন্যায় থেকে বিরতি থাকা ও অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম হলো প্রভুর দাসত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ন্যায়ের পক্ষে থাকা ও ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো মহান স্রষ্টার দাসত্ব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ একজন যদি শিক্ষক সরকারি মাইনের বেতনের জন্য সেটি সরকারের গোলামি হতে পারে, সরকারের হুকুমের গোলামি করতে পারে, বা একজন প্রশাসনের বন্ধু, তাকে যদি বলা হয় স্যার আপনি এই কাজ করছেন কারণ এটা জুলুম হচ্ছে, তখন সে বলে আমি যার চাকরি করছি সে আমায় হুকুম করেছে, অন্যায় বুঝেও করতে হচ্ছে, না হয় আমাকে ট্রান্সফার করবে, না জুলুম করবে। তাহলে সামান্য একটা চাকরি প্রভু আপনাকে মিলিয়েছে, এ চাকরি জুলুমের করার থেকে না করে যদি প্রভুর উপরে ভরসা রাখতে পারি, হয়তো প্রভু এর থেকে বড় সম্মানের পদ আমাদেরকে দিতে পারে, ঠিক না বেটি? তথাপিও কিন্তু আমরা লোভে পড়ে সেই দুনিয়ায় তার দাসত্ব শুরু করি জালিমদের। কিন্তু যে প্রভু আমাদেরকে এত সুন্দর করে বানালেন,
তিনি কখনো জুলুম করতে বলেনি। তিনি বলেছেন দুনিয়ায় তোমরা আমান প্রতিষ্ঠিত করো, শান্তিতে থাকো, মিলেমিশে থাকো। তোমরা সবাই এক পুরুষ, এক নারী, এক বাপ, এক মা থেকে তৈরি। তোমরা সবাই আমার সৃষ্টি। তোমরা মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী, মতুয়া, বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে গেছো। সবার কাছে কিন্তু আমি জবাব নেব, কিন্তু তোমরা দুনিয়ায় ফিতনা করো না, তোমরা দুনিয়ায় মিলে থাকো, তোমরা দুনিয়ায় আমান প্রতিষ্ঠিত করো। ফিতনা যে করবে, প্রভু বলেছে দুনিয়ায় তার বাঁচার কোনো অধিকার নাই।